আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় হিমোপ্টাইটিস অ্যান্ড হিমেটেমিসিস রোগে, অর্থাৎ রক্তপিত্ত ধাতু রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যাকটাসের ব্যবহার। এই রোগটি কোনো কারণে পিত্ত ধাতু অতিশয়ভাবে আক্রান্ত হলে এ রোগটি হয়ে থাকে, অথবা অন্য কোনো রোগের লক্ষণ হিসেবে এই রোগটি হয়ে থাকে বা রক্তবমন হতে থাকে। যেমন অন্ত্রে ক্ষত, হাড়ে ক্ষত, ফুসফুসে ক্ষত, পাকস্থলীতে ক্ষত ইত্যাদি ইত্যাদি জায়গায় ক্ষতের কারণে এই রোগটি হয়ে থাকে, অর্থাৎ রক্ত বমি হতে থাকে। আসলে রোগটির ফান্ডামেন্টাল কজ বা সোরা সিফিলিসিস, সাইকোসিস, টিউবারকুলোসিস, এইগুলোর মধ্যে আসলে রোগটি টিউবারকুলোসিস ফান্ডামেন্টাল কজ বা দোষের কারণে রোগটি হয়ে থাকে। আসি মূল আলোচনায় ক্যাকটাসের। ক্যাকটাস হোমিওপ্যাথি ওষুধ হাড়ের মধ্যে দপদপ 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 করে, সারা বুকটা যেন দড়ি দিয়ে বাঁধা আছে। সামান্য সামান্য জ্বরও থাকতে পারে। এই কয়টি লক্ষণেই মনে রাখিলে ক্যাকটাস ব্যবহার করতে পারবেন। ভালোভাবে মনে রাখার জন্য বারবার করে দেখতে হবে, জানতে হবে। প্রয়োগ লক্ষণ ব্যতীত হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করা যায় না। এছাড়া ক্যাকটাস একটি গভীর জাতীয় কার্যকরী ঔষধ। অতএব ক্যাকটাস ব্যবহার করতে হলে লক্ষণটা সঠিক মিলিয়ে করতে হবে। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন। আলোচনার অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করবেন। সাথে আজকের আরেকটি বিষয় যোগ করা হয়েছে। স্বাস্থ্য চেতনা বলে আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে। এজন্যই আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা স্ক্রিনে সেভ করে দিয়েছি। আপনারা যারা ইচ্ছা করবেন তারা প্র্যাকটিস অফ মেডিসিনের বাংলা করে, গুগল সাহায্যে বাংলা করে পাঠানো হচ্ছে, তাতে দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কে টিভি দেখতে থাকুন। আমি বুড়ো হয়ে গেছি, শেখানোর জন্যই, কারোর কাছে না কারোর কাছে এই বিদ্যাটা রেখে দেওয়ার জন্যই ভিডিও করছি। আজকের পর্যন্ত ধন্যবাদ আপনাদের।